Okay, today we will start from velocity time graph. Velocity time graph. আচ্ছা, আগের দিন তো আমরা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ করেছিলাম, আজকে আমরা শুরু করছি ফ্রম ভেলোসিটি টাইম গ্রাফ। আচ্ছা, মনে করো সাপোজ তোমাকে একটা সিচুয়েশন প্রোভাইড করা হলো। সাপোজ দ্য সিচুয়েশন সেজ দ্যাট দের ইজ আ পয়েন্ট এ, এই পয়েন্টে সাপোজ একজন অবজারভার এই পয়েন্টে তাকিয়ে আছে। ওকে, এখন অবজারভার কি দেখছে? অবজারভার দেখছে যে একটা বাইক এই দিক বরাবর মুভ করে গেল। একজন অবজারভার এ পয়েন্টে দাঁড়িয়ে আছে, অবজারভার কি দেখছে? যে একটা বাইক এই দিকে মুভ করে গেল। নাও দ্য স্পিড অফ দ্য বাইক ইজ 15 মিটার পার সেকেন্ড। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বাইক? ইট ইজ 15 মিটার পার সেকেন্ড। ওকে, কিছুক্ষণ পরে আর একটা অবজারভার সেই সেম বাইকটাকে দেখছে। সে কি দেখছে? যে দ্য বাইক স্পিড ইজ স্টিল 15 মিটার পার সেকেন্ড। তার মানে কি হচ্ছে? যে যখন এ অবজারভেশনটা করলো দ্যাট ইজ অ্যাট 10 AM, যখন বি অবজারভেশনটা করলো দ্যাট ইজ অ্যাট 11 AM। দুটো আলাদা আলাদা টাইম, একটা 10 AM, একটা 11 AM। এ দেখলো দ্য বাইক ওয়াজ মুভিং অ্যাট এ স্পিড অফ 15 মিটার পার সেকেন্ড, বিও দেখলো দ্য বাইক ওয়াজ মুভিং অ্যাট এ স্পিড অফ 15 মিটার পার সেকেন্ড। তার মানে আমি যদি টাইমটাকে এই দিকে প্লট করি, সাপোজ এটা 9:30 AM, সাপোজ এটা 10 AM, এটা 10:30 AM, এটা 11 AM, এটা 11:30 AM। তাহলে যখন 10 AM এ ছিল, আমি যদি এই দিকে আমার ভেলোসিটিটাকে প্লট করি, এদিকে আমার ভেলোসিটিটাকে প্লট করি, সাপোজ এটা হচ্ছে 5, 10, 15, 20, 25, তাহলে 10 AM এ কী দেখবো? 10 AM এ ছিল 15, 11 AM এও ছিল 15। তার মানে যে কার্ভটা আমি পেলাম, আমি এই রকম একটা কার্ভ পাচ্ছি। যদি এইদিকে ভেলোসিটি প্লট করি, এইদিকে টাইম প্লট করি, দিস ইজ ভেলোসিটি টাইম গ্রাফ। ক্লিয়ার হয়েছে? দিস ইজ ভেলোসিটি টাইম গ্রাফ। আচ্ছা, তোমরা একটা ভেলোসিটি টাইম গ্রাফ করো, তোমাদেরকে একটা ডেটা দিয়ে দেওয়া হচ্ছে, সবাইকে একটা ডেটা দিয়ে দেওয়া হচ্ছে। সাপোজ দিস ইজ দি ডেটা দ্যাট ইজ গিভেন টু ইউ। বলে দিচ্ছে যে দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই আ বডি, সেটাকে এস দিয়ে রিপ্রেজেন্ট করছি, টাইমকে টি দিয়ে রিপ্রেজেন্ট করছি। ওকে, ডিস্টেন্স ট্রাভেলড বাই বডিকে এস দিয়ে রিপ্রেজেন্ট করছি, টাইমকে টি দিয়ে রিপ্রেজেন্ট করছি। তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে অ্যাট 10 AM ডিসপ্লেসমেন্ট ছিল 0, অ্যাট 11 AM ডিসপ্লেসমেন্ট হচ্ছে 50 মিটার, অ্যাট 12 AM ডিসপ্লেসমেন্ট হচ্ছে 100 মিটার, অ্যাট 1 PM ডিসপ্লেসমেন্ট হচ্ছে 150 মিটার। প্লট দ্য ভেলোসিটি টাইম গ্রাফ। সবাই এটা করো, প্লট দ্য ভেলোসিটি টাইম গ্রাফ। ফার্স্ট আমাকে একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দিয়ে দেওয়া হয়েছে, আর ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ তার মানে আমি ডিফারেন্ট টাইমগুলোকে দেখব, ডিফারেন্ট টাইমগুলোকে দেখব। দেখো, ডিসপ্লেসমেন্ট টাইম 10 AM, 11 AM, 12 AM, 1 PM, 0, 50, 100, 150। দেখো আমার টাইম চেঞ্জ কত হচ্ছে? 10 AM টু 11 AM, দ্যাট ইজ 11 minus 10, 1 hour। ডিসপ্লেসমেন্ট চেঞ্জ কত হচ্ছে? 50 minus 0, দ্যাট ইজ 50 মিটার। নেক্সট 11 AM টু 12 AM টাইম চেঞ্জ কত হয়েছে? 12 minus 11 equals to 1 hour।
ডিসপ্লেসমেন্ট চেঞ্জ কত, 100 মাইনাস 50 ইকুয়ালস টু 50 মিটার। 1 PM টু 12 PM, 1 PM মাইনাস 12 PM কত হচ্ছে, দ্যাট ইজ 1 আওয়ার। 100 মাইনাস 150 দ্যাট ইজ 50। তাহলে কি 50 মিটার ডিসপ্লেসমেন্ট চেঞ্জ ইন এভরি 1 আওয়ার। তাহলে এইখানে ভেলোসিটি কত হবে, ভেলোসিটি ফ্রম 10 AM টু 11 AM, ফ্রম 10 টু 11 কত হবে, 50 বাই 1, 50 বাই 1 দ্যাট ইজ 50 মিটার পার আওয়ার। এটাতেও হবে 50 মিটার পার আওয়ার, এটাতেও হবে 50 মিটার পার আওয়ার। তার মানে আমি কিভাবে প্লটটাকে করব দেখো, অর এর কারেসপন্ডিং যদি প্লট করি তাহলে ভেলোসিটিকে এইভাবে প্লট করব, ভেলোসিটি টাইম ফার্স্ট 1 আওয়ার, সেকেন্ড 1 আওয়ার। ফার্স্ট 1 আওয়ার কত, 10 টু 11, সেকেন্ড 1 আওয়ার কত, 11 টু 12, থার্ড 1 আওয়ার কত, 12 টু 1। তাহলে ফার্স্ট 1 আওয়ারে হচ্ছে 50 মিটার পার আওয়ার, সেকেন্ড 1 আওয়ারেও 50 মিটার পার আওয়ার, থার্ড 1 আওয়ারেও 50 মিটার পার আওয়ার। ওকে, এটাকে নিয়ে যদি একটা গ্রাফ প্লট করি, সাপোজ দিস ইজ 25, দিস ইজ 50, এইদিকে যদি টাইম থাকে ফ্রম 9, 10, 11, 12, 1 PM, দেন দ্য গ্রাফ উইল বি 10 টু 11 এর মাঝে হচ্ছে 50 মিটার পার আওয়ার, 50 মিটার পার আওয়ার, 50 মিটার পার আওয়ার। সো আই ক্যান ওনলি ড্র ইট ইন দিস ওয়ে। রেশমি, তুই যেটা করেছিস সেটা হচ্ছে এইখান থেকে, তুই যেটা করেছিস সেটা হচ্ছে এইখান থেকে ওকে টেনে নামিয়ে দিয়েছিস। দেখ, এইটা আমরা করতে পারি না, তার কারণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট 0 ছিল 10 AM এ। হয়তো এরকম হতেই পারতো, দ্য কেস ক্যান বি দ্যাট সাপোজ এইরকম একটা কেস হতেই পারতো যে অ্যাজ উই আর ডিলিং উইথ ডিসপ্লেসমেন্ট, সাপোজ দিস ইজ 10 AM, দিস ইজ 10 AM, দিস ইজ 11 AM, এখানে 0, এখানে 50, হতেই তো পারতো 9 AM এ মাইনাস 50 আছে। রেশমি, অডিওটা অন করবি। এটা তো হতে পারতো যে 9 AM এ মাইনাস 50 আছে, হতে পারতো না? হ্যাঁ। তাহলে ওখানে ভেলোসিটি 0 হবে কি করে বলবো? আমরা তো শিওর বলতে পারি না যে ভেলোসিটি 0 হবে, বলতে পারি না। তার মানে কি, তার মানে উই উইল ওনলি রাইট আপ টু দ্য ইনফরমেশন দ্যাট উই হ্যাভ। ওই ইনফরমেশনটা পার হয়ে গেলে আমরা আর কিছু বলবো না। সো আমাদের ইনফরমেশন কতটুকু আছে, ইনফরমেশন আছে আমাদের 10 টু 11, 11 টু 12, 12 টু 1, যেটুকু ইনফরমেশন আছে আমরা শুধু সেটুকুকেই মার্ক করব। ইজ দ্যাট ক্লিয়ার? তো যদি ডিসটেন্স 0 হয় তাহলে ওটা 0। যে উই উইল স্টার্ট ফ্রম হিয়ার। ওকে, দেখো স্পিড বলে দিয়েছে 3 কিলোমিটার ইন 1 আওয়ার, 3 কিলোমিটার ইন 1 আওয়ার। ওল্ড ম্যান যে কোনোভাবে মুভ করবে, ওয়্যার এভার ইন হুইচ এভার ডাইরেকশন দ্য ওল্ড ম্যান মুভস, ইট হ্যাজ বিন সেড that the speed of the old man is 3 kilometers per hour. Now we will take it in one direction. As we are doing in one direction, we will take it in one direction. So suppose the speed is 3 kilometers per hour, that is 1, 2, 3, 4. So this is 3 kilometers per hour, and it has been asked that find the graph. Okay, 5 PM to 8 PM. Now suppose this is 3 PM, 4 PM, 5 PM, 6 PM, 7 PM, 8 PM, and 9 PM. Okay. Now whenever the old man will travel, he will travel at a speed of 3 kilometers per hour. যেদিকে যাবে, যখনই যাবে, ওর স্পিডটা 3 kilometers per hour ই থাকবে। Suppose we are considering at 5 PM, then at 5 PM the speed will also be 3 kilometers per hour. 6 PM এও তাই, 7 PM ও তাই, 8 PM ও তাই। Okay, now so if we draw a graph, this will be our graph. Now we have to find out the distance traveled by the old man from 5 PM to 8 PM. দেখো 5 PM to 8 PM আমাকে ডিস্টেন্স বার করতে বলেছে, কিন্তু তার মানে এইটা নয় যে ওল্ড ম্যান ইজ অনলি মুভিং ফ্রম 5 PM to 8 PM, এটা কিন্তু নয়। ওল্ড ম্যান ইজ মুভিং ইন এনি টাইম। আমি জানি না সে কটায় শুরু করেছে, কটায় শেষ করেছে, আই ডোন্ট নো দ্যাট, বাট মাই ফোকাস ইজ দি ডিস্টেন্স দ্যাট দি ওল্ড ম্যান উইল কভার from 5 PM
টু 8 PM, 5 PM থেকে 8 PM অবধি যে ডিস্টেন্সটা সে কভার করবে। নাও উই নো দ্য ডিস্টেন্স from a velocity time graph is just the area from the curve to the time axis. Okay, remember displacement of a velocity time graph equals to the area shaded equals to the area shaded between the curve and the time axis. Area shaded between the curve and the time axis. So what will be this area? See, we know any rectangular area will be length times breadth. Any rectangular area will be length times breadth. What is the length? Length is 8 minus 5, that is 3 hour, and the breadth is 3 kilometer per hour. So it will be 3 into 3, that will be 9 kilometer. স্যার দেখো, a biker starts from point A with a velocity of 70 kilometer per hour. Okay, he travels for 3 hours. From A to B. He travels for 3 hours from A to B. Full stop. The displacement from A to B is covered back in 7 hours. Find out the net distance and the net displacement. Net distance and net displacement বার করবে from the graph drawn. কিসের গ্রাফ করবে? ভেলোসিটি টাইম গ্রাফ করবে। ভালো করে বোঝো, a biker starts from a point A with a velocity of 70 km per hour. He travels for 3 hours from A to B. A থেকে B যেতে 3 ঘন্টা সময় লেগেছে। The displacement from A to B is covered back in 7 hours. A থেকে B তে গেছে, আবার A থেকে B যে ডিস্টেন্সটা গেছে ওটা আবারও ফেরত এসেছে। covered back in 7 hours, 7 ঘন্টায় কভার ব্যাক করেছে। Find out the net distance and the net displacement. টোটাল ডিস্টেন্স কত গেছে, টোটাল ডিসপ্লেসমেন্ট কত গেছে ফ্রম দি গ্রাফ ড্রন। ম্যাথমেটিক্যালি বললে তো ইজিলি হয়ে যাবে, বাট ফ্রম দি গ্রাফ ড্রন ফার্স্ট ফাইন্ড আউট আ গ্রাফ, দেন ডু ইট। করো। বলছে আ বাইকার স্টার্টস ফ্রম পয়েন্ট এ পয়েন্ট থেকে শুরু করেছে, ভেলোসিটি 70 কিলোমিটার পার আওয়ার। কী করতে হবে? প্রথমে আমাকে একটা ভেলোসিটি টাইম গ্রাফ করতে হবে। উদ্দেশ্য কি? উই নিড টু ড্র আ ভেলোসিটি টাইম গ্রাফ। ওকে, কি করব? প্রথমে একটা ভেলোসিটি টাইম গ্রাফের মাঝখান থেকে স্ট্রেট একটা দাগ দিয়ে দেবো। ওকে, উই নিড টু আন্ডারস্ট্যান্ড দিস। বুঝতে পারলে, একটা বুঝতে পারলে সব করতে পারবে। ভালো করে দেখো। নাও দ্য বডি ইজ মুভিং ফ্রম A to B ইজ কভার্ড ব্যাক ইন 7 আওয়ার। 7 আওয়ারে কভার করেছে, গিয়েছে 3 আওয়ারে। আচ্ছা, কভার্ড ব্যাক মানে কি এটা নয় যে A থেকে B, ইফ হি ইজ ট্রাভেলিং ফ্রম A to B, the distance that it will travel, if it covers back, it will travel the same distance, তাই না?
ইফ ইট কভার্স ব্যাক ইট উইল ট্রাভেল দি সেম ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্টের কথা বলছি না, যে ডিস্টেন্স এ টু বিতে গেছে ইফ ইট কভার্স ব্যাক ইট উইল কভার দি সেম ডিস্টেন্স ফ্রম বি টু এ। কি বলছে, দ্য ভেলোসিটি 70 কিলোমিটার পার আওয়ার, ভেলোসিটি বলে দিয়েছে ইট ইজ 70 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমি এখানে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, আমি 70তে একটা মার্কিং করলাম, দিস ইজ 70 কিলোমিটার পার আওয়ার, 70 কিলোমিটার পার আওয়ার। ওকে, টাইম, টাইম কতক্ষণ লেগেছে, 3 আওয়ার্স লেগেছে, টাইম ইজ 3 আওয়ার্স। ওকে, তাহলে এটা ধরো ফার্স্ট আওয়ার, সেকেন্ড আওয়ার, থার্ড আওয়ার, এই 3 আওয়ার্স ও কত ভেলোসিটি নিয়ে ট্রাভেল করেছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ও ট্রাভেল করেছে উইথ 70 কিলোমিটার পার আওয়ার। ওকে, now what is the distance covered in this time? Distance covered in this time is the area of the shaded portion. What is the area of the shaded portion? Length into breadth. What is the length? Length হচ্ছে 3 hour, breadth কত, breadth is 70 kilometer per hour. So what is the distance covered? 7 is a 210 kilometer. This is the area. ওকে, এই এরিয়াটা কি হয়, দিস এরিয়া ইজ দি ডিসপ্লেসমেন্ট অর দি ডিস্টেন্স অ্যালং দি সেম ডাইরেকশন ইন 3 আওয়ার্স। এটা আমরা বুঝে গেছি, ভালো কথা। এখন কি বলেছে, বলেছে যে দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম এ টু বি ইজ কভার্ড ব্যাক, যে ডিসপ্লেসমেন্টটাও গেছে দ্যাট ইজ কভার্ড ব্যাক। তার মানে আমাকে তো এই এরিয়াটাই এক্সিকিউট করতে হবে কভার্ড ব্যাক করতে হলে। সামনের দিকে যখন যাচ্ছি ফ্রম এ টু বি, তখন আমার ভেলোসিটি যদি পজিটিভ হয়, আমি যদি পেছন দিকে আসি তখন আমার ভেলোসিটিকে কী হতে হবে, নেগেটিভ হতে হবে, তবেই তো পেছন দিকে আসবো। ইফ ভেলোসিটি ইজ নেগেটিভ ইনটু টাইম দেন উই উইল গেট আ মাইনাস অফ ডিসপ্লেসমেন্ট। মাইনাস অফ ডিসপ্লেসমেন্ট মানে কি, যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানটায় চলে এলাম। ওকে, যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানটায় চলে এলাম। হাউ উইল আই ডু দ্যাট, দেখো হাউ উইল আই ডু দ্যাট, তার মানে এরপরে ও গিয়েছে 7 আওয়ার্স, আমি কি করব, এই 3-র পর থেকে 7 আওয়ার্সকে মার্কিং করব, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 1 আওয়ার, 2, 3, 4, 5, 6, 7 আওয়ার্স। এবার 7 আওয়ারেও ওকে যদি 210 কিলোমিটার কভার করতে হয়, তার মানে আমাকে 210 কিলোমিটার যদি এরিয়া কভার করতে হয়, তার মানে নিশ্চয়ই 30 ইন্টু 7 হবে এটা। তাহলে এই এরিয়াটা কভার করতে গেলে কি করতে হবে, আমাকে নিশ্চয়ই 30-র মার্কিংটাকে ধরতে হবে নিচের দিকে। তাহলে 10, 20, 30, 40, 50, 60, 70, সো আমাকে 30-র মার্কিং ধরতে হবে, দ্যাট উইল উইথ -30 কিলোমিটার পার আওয়ার। এইটাকে হিসেব করে নিশ্চয়ই আমাকে 7 আওয়ার ধরে একটা ডিসপ্লেসমেন্টের গ্রাফ আঁকতে হবে, এই একটা ভেলোসিটি টাইম গ্রাফ আঁকতে হবে, যেখানে দিস ওয়ান ইজ টাইম, এইদিকে আমরা ভেলোসিটিকে প্লট করছি। তাহলে যদি আমি শেডেড পোর্শন বার করি, ইফ আই ফাইন্ড আউট দি শেডেড পোর্শন, কি হচ্ছে, দিস ওয়ান ইজ দি শেডেড পোর্শন, রাইট? এই গ্রাফটাই ছিল টাফ, দিস ইজ দি ভেলোসিটি টাইম গ্রাফ। এর যে এরিয়া হবে, টোটাল এরিয়া মানে যতটা গিয়েছি যতটা ফিরেছি, টোটাল এরিয়া ইজ দি ডিস্টেন্স। তাহলে টোটাল এরিয়া থেকে আমরা কি পাবো, টোটাল এরিয়া ইকুয়ালস টু ডিস্টেন্স। সেটা কত হবে, এটা থেকে 210, এটা থেকে 210, দ্যাট ইজ 420 কিলোমিটার। ডিসপ্লেসমেন্ট কত, দেখো ভেলোসিটি পজিটিভ, টাইম পজিটিভ, তাহলে +210, ভেলোসিটি নেগেটিভ, টাইম পজিটিভ, -210, নেট ডিসপ্লেসমেন্ট কত, নেট ডিসপ্লেসমেন্ট 0, টোটাল ডিসপ্লেসমেন্ট +210 -210 ইকুয়ালস টু 0 কিলোমিটার। এইটা যদি আমরা মুখে মুখে পড়ি, এখান থেকে তো একদমই পরিষ্কার যে কি হচ্ছে, 7 ঘন্টা 3 ঘন্টা সামনে গেছে, 7 ঘন্টা পিছিয়ে এসছে, স্পিডটা চেঞ্জ হয়েছে কিন্তু ইকুয়াল ডিস্টেন্স কভার করেছে, তার মানে যতটা গেছে ততটা ফিরেছে, আলটিমেটলি নেট ডিসপ্লেসমেন্ট উইল বি 0। গ্রাফ থেকে করতে বললে দিস উইল বি দি কেস। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ওকে, হ্যাঁ স্যার। দেখো অ্যান ইকুয়েশন অফ ভেলোসিটি v ইকুয়ালস টু xt প্লাস 10। আচ্ছা, ফার্স্টে বলেছে when x ইকুয়ালস টু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার,
আচ্ছা, তার মানে কেস ওয়ানটাকে যদি দেখি, সো উই ক্যান রাইট, এক সেকেন্ড, আমাকে ভেলোসিটির একটা ইকুয়েশন দিয়েছে ভি ইকুয়ালস টু এক্সটি প্লাস 10। কঠিনভাবে ভাববে না, সহজ ভাবো। ইকুয়েশন করেছো তোমরা, অনেক ইকুয়েশন করেছো। কীরকম করেছো? ওয়াই ইকুয়ালস টু 3x প্লাস 5, করোনি এই ধরনের ইকুয়েশন? প্রচুর করেছো এই ধরনের ইকুয়েশন। তাহলে এরকমই একটা ইকুয়েশন হচ্ছে ভি ইকুয়ালস টু এক্সটি প্লাস 10, একই ধরনের। ওইটাই এক্স আর ওয়াই ভেরিয়েবল ছিল, এখানে টি আর ভি হচ্ছে ভেরিয়েবল। এই হচ্ছে গল্প, আর কিছু নয়, সেম জিনিস, সোজা ইকুয়েশন। আচ্ছা চলো, তাহলে আমরা কি দেখলাম, যে ভি ইকুয়ালস টু এক্সটি প্লাস 10। তার মানে ভি ইকুয়ালস টু প্রথমে 5, তাহলে 5t প্লাস 10, ভি ইকুয়ালস টু 5t প্লাস 10। কি প্লট করব? একটা গ্রাফ প্লট করব। কার কার মধ্যে গ্রাফটা প্লট করব? গ্রাফটা প্লট করব ভি আর টি এর মধ্যে। কার কার মধ্যে গ্রাফ প্লট করব? গ্রাফটা প্লট করব ভি আর টি এর মধ্যে। এক সেকেন্ড একটু ওয়েট করো। সো ভেলোসিটি অ্যান্ড টাইম, আমার যে কোনো একটা গ্রাফ করতে গেলে দুটো পয়েন্ট হলেই যথেষ্ট, বাট কনফিডেন্সের জন্য আমরা সবসময় উই উইল টেক 3 পয়েন্টস। 2 পয়েন্টসের এ না, উই উইল টেক 3 পয়েন্টস। ওকে, নাও আমার এখানে বলে দিয়েছে টি ইকুয়ালস 0 থেকে টি ইকুয়ালস 3। তার মানে আমাকে স্পেসিফিক্যালি মেনশন করে দিয়েছে ইউ হ্যাভ টু গো ফ্রম 0 to 3, ইউ হ্যাভ টু গো ফ্রম 0 to 3। আচ্ছা, টি ইকুয়ালস টু 0, তাহলে 0 to 3 মেনশন করে দিলে আমাকে আর একটা বক্স বাড়াতে হবে, 0 1 2 3। ওকে, 5t প্লাস 10, যখন টি এর জায়গায় 0 বসাবো, দ্যাট উইল বি 5 ইন্টু 0 প্লাস 10, দ্যাট উইল বি 10। টি এর জায়গায় 1 বসাবো, 5 ইন্টু 1, 5 প্লাস 10, দ্যাট উইল বি 15। 2 বসাবো, 5 ইন্টু 2, 10 প্লাস 10, দ্যাট উইল বি 20। 3 বসাবো, 5 3 আর 15 প্লাস 10, দ্যাট উইল বি 25। হয়ে গেল, সিম্পল একটা গ্রাফ। ভি কোনটায় কোনটায় কত হবে, টাইম কত হবে, পেয়ে গেছি। নাও এটাকে প্লট করব, ইজি জিনিস। এইদিকে ভেলোসিটি অ্যাক্সিস ধরবো, এদিকে টাইম অ্যাক্সিস ধরবো। ওকে, টাইম কত কত, 0 থেকে 3, তার মানে ইফ দিস ইজ 0 1 2 3 4, ইচ্ছা করে একটা বেশি নিই যাতে করতে সুবিধা। এখানে কত আছে, 10 থেকে 25, তার মানে 5 10 15 20 25 30, একটু বেশি নেব। নাও 0-তে রয়েছে 10-এ, ওয়েন ইট ইজ অ্যাট টাইম 0 তখন 10। এটা কত, 10 থেকে শুরু করেছি। এদিকে কাকে প্লট করেছি, ভেলোসিটিকে, এদিকে কাকে প্লট করেছি, টাইমকে। ভালো কথা। 0-তে 10, 1-এ কত 15, 2-তে কত 20, 2-তে কত 20, 3-তে কত 30, 25, 3-তে কত 25। তাহলে কি হলো, দিস ইজ মাই গ্রাফ। পরিষ্কার? এখন আমার কাছে 3 আওয়ার্সের পরে আর কোনো ইনফরমেশান নেই, তাহলে আমার গ্রাফটা এখানেই শেষ। ওকে, কোনো আমাকে ইনফরমেশান দেয়নি, গ্রাফটা আমার এখানেই শেষ। এবার কি বলেছে, আই হ্যাভ টু ফাইন্ড আউট দি ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়, একটা দুটো, আমি তো দূর থেকে দেখছি। এক সেকেন্ড, এটা একটু দূর অবধি হবে, তো সাইড থেকে দেখছি, এটাকে ঠিকঠাক দেখিনি। হ্যাঁ, এইটা এইখানটায় হবে, এইটা এইখানটায় হবে। ওকে, এই হবে আমার গ্রাফটা। ওকে, দিস উইল বি দি গ্রাফ। ওকে, তাহলে কি হবে, ডিসপ্লেসমেন্ট কোনটুকু হয়, এরিয়া ফ্রম দি টাইম অ্যাক্সিস, দ্যাট মিনস দিস মাস্ট বি দি ডিসপ্লেসমেন্ট। এইটা হবে ডিসপ্লেসমেন্ট। কি করে বার করব, দিস ইজ আ ট্রাপিজিয়াম, দেখো দিস ইজ আ ট্রাপিজিয়াম, এইটা আর এটা প্যারালাল সাইড, দিস ইজ দি ডিস্টেন্স বিটুইন দেম। ফর্মুলা অফ এরিয়া অফ ট্রাপিজিয়াম, এরিয়া অফ ট্রাপিজিয়ামের ফর্মুলা কি, হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড, এইটা প্লাস এটা, এইটা কত, দিস ইজ 10 মিটার পার সেকেন্ড, এইটা কত, দ্যাট ইজ 25 মিটার পার সেকেন্ড। সো হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড, 10 plus 25, right, into distance between them 3, so that will be half into 35 into 3, so it will be 5 3s are 15, carry 1, 3 3s are 9 and 1 10, 105 by 2, it will be 52.5
মিটার। সো দ্য ডিস্টেন্স মুভড ইন দ্য গিভেন টাইম ইজ 52.5 মিটার। জিজ্ঞেস করবো প্রত্যেককে, প্রত্যেককে জিজ্ঞেস করবো, বুঝতে পেরেছিস? সৌম্যজিৎ, ভুলটা যেটা করেছিলিস বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে, বাকিদেরকেও জিজ্ঞেস করবো। অবন্তী, অবন্তী একটা ভুল করেছিলিস, এবার ক্লিয়ার হয়েছে কোথায় ভুলটা হয়েছে? হ্যাঁ ওকে, জিজ্ঞেস করবো শুভেচ্ছাকে। শুভেচ্ছা, তুই কি বুঝতে পারছিস কোনো প্রবলেম হচ্ছে? শুভেচ্ছা, স্যার বুঝতে পেরেছি, আমার একটু ভুল হয়েছিল। ওকে স্যার বুঝতে পেরেছি। ওকে, চলো তাহলে এটুকু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, চলে যাব নেক্সট পার্টে। নেক্সট পার্ট কি বলছে? সব একই রকম আছে, শুধু নেক্সট পার্টে বলে দিয়েছে অ্যাক্সেলারেশন ইজ নেগেটিভ। অ্যাক্সেলারেশন ইজ নেগেটিভ তার মানে কি? তার মানে পার্ট টুতে বলে দিয়েছে এইটা -5, বাকি সব কিছু সেম। তার মানে কি করব? যে আগে আবার ওই ট্যাবুলেশনটা করব। সো উই উইল মেক দি ট্যাবুলেশন অ্যাগেইন। করলাম, আবার সেই ভিআরটিকে মার্ক করতে হবে। সো এটাকে ভিআরটি মার্ক করছি, কটা ইন্টারভাল? 4টে লাগাতে হবে, 1 2 3 4টে। টি ইকুয়ালস 0 1 2 3 ভেলোসিটি বার করবো। তাহলে ভি ইকুয়ালস টু -5t + 10, -5t + 10, -5t। টি যখন 0 বসাবো দ্যাট উইল বি 10, টি যখন 1 হবে 5, টি যখন 2 হবে 0, টি যখন 3 হবে -5। প্লট করব, প্লট করব। প্লট করলে কি পাই? সেম ভেলোসিটি টাইম গ্রাফ, সেম ভেলোসিটি টাইম গ্রাফ। কিন্তু এখানে দেখো আমার একটা -5 আছে, তার মানে আমাকে অ্যাক্সিসটাকে আরেকটু নিচে নামাতে হবে। সো দিস ইজ 0, সাপোজ দিস ইজ 5 10 15, দিস ইজ 5 10 15, ভেলোসিটি এদিকে ইনক্রিজ করছে, দিস ওয়ান উইল বি -5। টাইম 0 1 2 3, so time will be from 0 1 2 3, so 0 1 2 3 4 অবধি নিলাম। টি যখন 0 10, টি যখন 0 10, টি যখন 1 5, টি যখন 1 5, টি যখন 2 0, টি যখন 3 -5। সো দিস ইজ দ্য কার্ভ, এই হচ্ছে কার্ভ। এবার প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কতটুকু? হাউ মাচ ইজ দি ডিসপ্লেসমেন্ট? দেখো আমি এই ক্ষেত্রে এরিয়াটা বার করবো। দ্য এরিয়া, দিস ইজ দি এনক্লোজড এরিয়া, দিস ইজ দি এনক্লোজড এরিয়া, দিস ইজ দি এনক্লোজড এরিয়া। এখন দুটো পোর্শন আছে এনক্লোজড এরিয়ার, এই পোর্শনটা ইজ পজিটিভ, এই পোর্শনটা ইজ নেগেটিভ। স্যার তুমি পজিটিভ নেগেটিভ কি করে বলছো? সি, যদি এই এরিয়াটাকে মার্ক করি A1, লেট দিস এরিয়া বি A1, লেট দিস এরিয়া বি A2, একটাকে A1 ধরলাম, একটাকে A2 ধরলাম। A1 কত হবে? A1 হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস কত? বেস হচ্ছে 2 - 0, তাহলে হাফ ইন্টু 2 ইন্টু হাইট, হাইট কত? 10, রাইট? দ্যাট উইল বি 10 মিটার। তারপরে কি? তারপরে এখানে চলে আসি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট A2, A2 হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস কত? 3 - 2, দ্যাট ইজ 1, তাহলে হাফ ইন্টু 1 ইন্টু হাইট কত? -5, রাইট? সো দ্যাট উইল বি -2.5। টোটাল এরিয়া, টোটাল এরিয়া কি হয়? A1 + A2, টোটাল এরিয়া কি হয়? A1 + A2, দ্যাট ইজ দি ডিসপ্লেসমেন্ট, দ্যাট উইল বি 10 - 2.5, দ্যাট ইজ 7.5 মিটার। সো দ্য টোটাল ডিসপ্লেসমেন্ট ইন দিস কেস ইজ 7.5 মিটার। পরিষ্কার হয়েছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। এই পার্টটা অনেকে ভুল করেছো, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। চলো এবার এটা বুঝে থাকলে এখান থেকে আমরা একটু ডেরিভেশন পার্টে যাব। ডেরিভেশন পার্ট দেখো, মনে করো দ্যাট অ্যান অবজেক্ট ইজ মুভিং, তার জন্য আমি একটা গ্রাফ তাকে এঁকে দিয়েছি। দিস ইজ দি গ্রাফ অফ আ মুভিং অবজেক্ট, ওকে? এবং দ্য অবজেক্ট ইজ মুভিং সাপোজ লাইক দিস, কোনোভাবে সে একটা মুভ করছে। দুটো টাইমকে কনসিডার করব। এই একটা টাইম, সাপোজ দিস টাইম ইজ T1,
the corresponding velocity is v1. Suppose this time is t2, the corresponding velocity is v2. Okay, আমাকে কোশ্চেনে বলছে যে ফাইন্ড আউট দ্য ডিসপ্লেসমেন্ট মুভড বাই দি পার্টিকেল ফ্রম টাইম t1 টু t2. t1 থেকে t2 যাওয়ার সময় সে কতটা ডিসপ্লেসমেন্ট মুভ করেছে সেইটা আমাকে বার করতে বলছে। ভালো করে বুঝবে, they are asking me to find out the displacement moved by the particle while moving from t1 to t2. t1 থেকে t2 যাওয়ার সময় কতটা ডিসপ্লেসমেন্ট মুভ করেছে সেইটা আমাকে বার করতে বলছে। তার মানে ডিসপ্লেসমেন্ট কতটা মুভ করবে এই টাইমে? দিস ইজ দি ডিসপ্লেসমেন্ট মুভড ইন দ্যাট টাইম, শেডেড পোর্শনটা। আমার অডিও কি পরিষ্কার আসছে সবার কাছে? হ্যাঁ স্যার। ওকে, সো দিস ইজ দি ডিসপ্লেসমেন্ট। ওকে, দিস ইজ দি ডিসপ্লেসমেন্ট মুভড ইন দি গিভেন টাইম। এই ডিসপ্লেসমেন্টটা মুভ করেছে। আরে এটা তো ট্র্যাপিজিয়াম, দিস ইজ আ ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়ামের এরিয়া কি করে বার করি? এরিয়া অফ আ ট্র্যাপিজিয়াম, সোজা ফর্মুলা, হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম। প্যারালাল সাইড এইটা কত? দিস ইজ v2, দেখো v2, দিস ইজ v2, এইটা কত? v1, দিস ইজ v1, তাই না? সো দ্যাট উইল বি হাফ ইন্টু v1 প্লাস v2 সাম অফ প্যারালাল সাইড ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম। তার মানে কি ডিস্টেন্স কত? t2 মাইনাস t1, কারণ এতটা ইজ t2, এতটা ইজ t1। সো এতটা কতটুকু হবে? নিশ্চয়ই t2 মাইনাস t1, উইল টেক দ্যাট অ্যাজ t। t2 মাইনাস t1কে যদি t ধরি তাহলে এটাকে লিখতে পারি, দেখো v1 প্লাস v2 বাই 2 টাইমস t। v1 প্লাস v2 বাই 2 কি? অ্যাভারেজ ভেলোসিটি। দুটো ভেলোসিটিকে সাম করে 2 দিয়ে ডিভাইড করে দেওয়া, মানে কি? অ্যাভারেজ। সো দিস ইজ দি v অ্যাভারেজ, অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি টাইমস টাইম। ইজ দ্যাট ক্লিয়ার? এইটা কি হয়? দিস ইজ দি এরিয়া, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? সবাই একটু অডিওটা অন করে বলবে। এটা অল কেসে হবে? ওকে, হ্যাঁ, কারো যদি ডাউট থাকে বলো, ডাউট থাকে বলো। স্যার এই যে গ্রাফে এটা সব কেসে হবে? সেট কেন করলেন? এক সেকেন্ড। velocity time graph that relates to acceleration, velocity time graph part that relates to acceleration. ওকে, মনে করো এটা হচ্ছে তোমার একটা ভেলোসিটি টাইম গ্রাফ। দিস ইজ আ ভেলোসিটি টাইম গ্রাফ। ওকে, দিস ইজ আ ভেলোসিটি টাইম গ্রাফ। এদিকে ভেলোসিটি রয়েছে, এদিকে টাইম রয়েছে। যে কোনো একটা গ্রাফ আমি এঁকেছি, যে কোনো আরবিট্রারি গ্রাফ, এরকম একটা গ্রাফ এঁকেছি। নাও if I take 2 points, দুটো পয়েন্ট নিলাম। Suppose the velocity at this point is v2, the velocity at this point is v1, the time at this point is t1, the time at this point is t2 ধরলাম। আমি একটা ট্রায়াঙ্গেল ইমাজিন করতে পারি। আই ক্যান ইমাজিন আ ট্রায়াঙ্গেল। এইখান থেকে একটা ট্রায়াঙ্গেলকে ইমাজিন করব। নাও দি ট্রায়াঙ্গেল হ্যাজ আ হাইট, দি ট্রায়াঙ্গেল হ্যাজ আ বেস। Okay, the triangle has a height, the triangle has a base. Okay, if it is v2, if this is v1, this height will be v2 minus v1. If it is t2, this one is t1, this will be t2 minus t1. Now if I take this angle as theta, then the angle that it makes with the x-axis will also be theta. এইটা theta ধরা মানে হরাইজন্টালের সাথে theta ধরছি, that means the angle that it will make with the x-axis or the time axis will also be theta. Now tangent of theta, tangent of theta কি হয়? height by base, height by base, height কত? v2 minus v1, base কত? t2 minus t1. So it will be v2 minus v1 by t2 minus t1, that is change in velocity by change in time. It gives us acceleration. কি দেয়? acceleration। তার মানে কি? তার মানে slope of the velocity time graph gives us acceleration. This is the slope of the velocity time graph and it gives us acceleration. দুটো এক্সাম্পল করব। ফার্স্ট এক্সাম্পল, তোমরা আমাকে বলবে যে স্যার
বলুন কি করতে হবে? করো করো। মনে করো দুটো স্লোপ আঁকছি, আই এম ড্রয়িং টু স্লোপস। একটা স্লোপ এই রকম, একটা স্লোপ এই রকম। এটার নাম দিচ্ছি এ, এটার নাম দিচ্ছি বি। দ্য অ্যাঙ্গেল দ্যাট এ ইজ মেকিং উইথ দি টাইম অ্যাক্সিস is this angle theta 1 বা theta a, the b is making theta b. কোশ্চেন হচ্ছে স্যার বলুন তো কার অ্যাক্সেলারেশন বেশি? দিস ইজ এ ভেলোসিটি টাইম গ্রাফ। কার অ্যাক্সেলারেশন বেশি বলতো? থিটা এ। থিটা এ, থিটা এ। ওয়াই থিটা এ, ওয়াই থিটা এ, ওয়াই থিটা এ। কারণ করে অ্যাঙ্গেলটা বেশি হবে। লোকটা বেশি। ওকে, কারণ থিটা এ, বিকজ tan of theta a will be greater than tan of theta b. কারণ আমরা জানি if theta increases tan of the theta also increases। যার স্লোপ বেশি হবে তার অ্যাক্সেলারেশন বেশি হবে। বাকিদের কাছে কি এটা পরিষ্কার? বাকিদের কাছে কি এটা পরিষ্কার? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ভেরি গুড। চলো নেক্সট পার্টে যাই। মনে করো তোমাকে আমি একটা গ্রাফ দিয়ে দিয়েছি, মনে করো তোমাকে একটা গ্রাফ দিয়ে দিয়েছি। সাপোজ দিস ইজ আওয়ার গ্রাফ। ভালো করে বুঝবে, দিস ইজ আওয়ার গ্রাফ। একটা বডি সাপোজ টাইম যখন 0 তার ভেলোসিটি ছিল 100 মিটার পার সেকেন্ড। ওকে, টাইম যখন 0 তার ভেলোসিটি ছিল 100 মিটার পার সেকেন্ড। টাইম যখন 1 তার ভেলোসিটি 75 মিটার পার সেকেন্ড। টাইম যখন 2 তার ভেলোসিটি 50 মিটার পার সেকেন্ড। টাইম যখন 3 তার ভেলোসিটি 25 মিটার পার সেকেন্ড। টাইম যখন 4 তার ভেলোসিটি 0 মিটার পার সেকেন্ড। আমি এইরকম একটা গ্রাফ প্লট করেছি। কোয়েশ্চেন হচ্ছে যে স্যার আমাকে বলো, কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দি অ্যাক্সেলারেশন অফ দিস গ্রাফ? বার করতে পারবে? রিটার্ডেশন হবে এটা। হ্যাঁ, এটা রিটার্ডেশন। স্লোপটা নিচে গেছে, রিটার্ডেশন হবে। দেন হোয়াট ইজ দি অ্যাক্সেলারেশন অফ দি গ্রাফ? মাইনাস অ্যাক্সেলারেশন। হ্যাঁ, এই তো সুন্দর। তাহলে অ্যাক্সেলারেশন কত হবে বার করতে পারবি? হ্যাঁ, করো, বার করো। কি করে করছি অনেকভাবে করা যায়। একটা প্রসেস দেখো, এই 75 থেকে টেনে নিয়ে নিচে চলে এলাম, এই 50 থেকে টেনে নিয়ে নিচে চলে এলাম, 50 থেকে একটা দাগ এখানে দিয়ে দিলাম, 75 থেকে দাগ দিয়ে দিলাম। হোয়াট ইজ দি চেঞ্জ ইন ভেলোসিটি? এটা তো v1, এটা v2। চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি কত হবে? দ্যাট ইজ v2 মাইনাস v1। তাহলে v2 কত? 50, v1 কত? 75, so that will be minus 25 meter per second. চেঞ্জ ইন টাইম কত? t2 মাইনাস t1, দিস ইজ t2, দিস ইজ t1। চেঞ্জ ইন টাইম কত হয়? t2 মাইনাস t1, 2 মাইনাস 1, 1 সেকেন্ড। হোয়াট ইজ অ্যাক্সিলারেশন? চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম কত বেরোলো? -25 মিটার পার সেকেন্ড। টাইম কত? 1 সেকেন্ড, দ্যাট উইল বি -25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি সোজা না? আচ্ছা, জানলাম যে রিটার্ডেশনের গ্রাফটা এইরকম হয়, খুব ভালো কথা। কিন্তু স্যার তাহলে আমরা তো অ্যাক্সেলারেশন শেষই করে ফেললাম, তাহলে তো আর কিছু লাগবে না, অ্যাক্সেলারেশন তো কমপ্লিট। তাহলে তো আমাদের অ্যাক্সেলারেশন হয়ে গেল, আর তো কিছু লাগবে না। ঠিক আছে, দেখি আর কি লাগে। দেখো, তোমাকে একটা গ্রাফ দিলাম, এই গ্রাফ দুটোর মিনিং আমাকে বলতে হবে। এখানে একটা গ্রাফ দিলাম, এখানে একটা গ্রাফ দিলাম, এই গ্রাফ দুটোর মিনিং বলো। একটা গ্রাফ ইজ লাইক দিস, একটা গ্রাফ ইজ লাইক দিস। বোথ আর ভেলোসিটি টাইম গ্রাফ, both are velocity time graph. মিনিং বলো। দিস ইজ গ্রাফ এ, দিস ইজ গ্রাফ বি। কে বলতে পারবে? ট্রাই করবে। হ্যাঁ বল। প্রথম গ্রাফে অ্যাক্সিলারেশন ইজ কন্টিনিউয়াসলি ডিক্রিজিং।
দি অ্যাক্সিলারেশন continuously increasing. ভেরি গুড। নাম কি? তো সপ্তর্ষি। সপ্তর্ষি, ওয়েল ডান সপ্তর্ষি। কি হচ্ছে ফার্স্ট গ্রাফটা দেখো, এইখান থেকে এইখান আমি ইউনিট টাইমের চেঞ্জ হিসেব করব। এই একটা টাইমের চেঞ্জ, এই একটা টাইমের চেঞ্জ, এই একটা টাইমের চেঞ্জ, এই একটা টাইমের চেঞ্জগুলো হিসেব করব। আমাকে বলো যে এইটা যদি টাইম 1 হয়, টাইম 2 হয়, টাইম 3 হয়, টাইম 4 হয়। প্রথমে 1 টাইমের গল্পটা দেখছি। 1 টাইমে ভেলোসিটি এখানে হচ্ছে v1, 2 টাইমে ভেলোসিটি v2, 3 টাইমে ভেলোসিটি v3, 4 টাইমে ভেলোসিটি v4। আচ্ছা, তাহলে যত টাইম চেঞ্জ হচ্ছে, টাইম চেঞ্জটাকে ইউনিফর্ম রেখেছি, সেম টাইম চেঞ্জ, 1 1 1 করে টাইম চেঞ্জ। প্রতি সেম টাইম চেঞ্জে দি চেঞ্জ ইন ভেলোসিটি প্রথমে যতটা ছিল, সেকেন্ডে তার থেকে কম, থার্ডে তার থেকে কম, তাই না? তাই না? অডিওটা অন করবে, বলবে তাই তো? প্রথমে ইকুয়াল চেঞ্জ ইন টাইমে এখানে যে চেঞ্জ ইন ভেলোসিটিগুলো হলো, যত টাইম পার হচ্ছে ভেলোসিটির চেঞ্জগুলো কমে যাচ্ছে না? হ্যাঁ স্যার। কমে যাচ্ছে। ওকে, তার মানে আমি কি বলতে পারবো যে আমি যদি এখান থেকে আর একটা টাইম ইন্টারভাল পরে নিই, সাপোজ এটাকে যদি একটা 5 টাইম বলে আর একটা 6 টাইম বলে নিই, তাহলে দেখো 5 টাইম আর 6 টাইমের মধ্যে ডিফারেন্স অতীব কম হয়ে এসেছে। দেখো ভালো করে দেখো, দিস ইজ v5 অ্যান্ড দিস ইজ v6, তাই না? টাইম ডিফারেন্স আরও ছোট হয়ে গেছে না? তার মানে ইফ দি টাইম ডিফারেন্স ইজ ডিক্রিজিং উইথ রেসপেক্ট টু টাইম যাচ্ছে, তাদের ভেলোসিটি ডিফারেন্সটা কমছে, তার মানে কি হচ্ছে? অ্যাক্সিলারেশন হচ্ছে, বিকজ ভেলোসিটি বাড়ছে কিন্তু ভেলোসিটি কিন্তু কমছে না। ভেলোসিটি কমছে না। একটা জিনিস ক্লিয়ার করবে, v1 যদি 30 মিটার পার সেকেন্ড হয়, v2 ধরো 50, v3 ধরো 55, v4 ধরো 57, v5 ধরো 58, বুঝেছো? ভেলোসিটি কিন্তু আলটিমেটলি ইনক্রিজ করছে, দ্যাট মিনস ইট ইজ অ্যান অ্যাক্সিলারেশন অনলি, রিটার্ডেশন কিন্তু নয়, অ্যাক্সিলারেশনই হচ্ছে। বাট দি অ্যাক্সিলারেশন ইজ ডিক্রিজিং উইথ টাইম, কারণ ভেলোসিটি চেঞ্জ ইজ ডিক্রিজিং উইথ টাইম। বোঝা গেল? তার মানে ইট ইজ অ্যাক্সিলারেশন ডিক্রিজিং উইথ টাইম। অ্যাক্সিলারেশনটা টাইমের সাথে ডিক্রিজ করছে, ডিক্রিজিং উইথ টাইম। কনসেপচুয়াল জিনিস, যারা মনে করেছে একবারে দেখে বুঝে গেছো এবং আগে এই গ্রাফটা কখনো দেখোনি, তারা বাড়ি গিয়ে এটাকে আবার দেখবে, না হলে ক্লিয়ার হবে না। চলো এটার ক্ষেত্রে দেখি, ইকুয়াল টাইম ইন্টারভাল, এইখানে একটা নিলাম, এইখানে একটা নিলাম, এইখানে একটা নিলাম, এইখানে একটা নিলাম। ওকে, কি দেখছি যে এইটা যদি টাইম 1 2 3 4 হয়, দেখো 1 টাইমে v1, 2 টাইমে v2, 3 টাইমে v3, 4 টাইমে v4, v1 থেকে v2 যা গ্যাপ, v2 থেকে v3 বেশি গ্যাপ, v4 থেকে v3 দেখো আরও বেশি গ্যাপ। তার মানে it is an acceleration which is changing and increasing with respect to time. This is an acceleration which is changing, but the change is decreasing with respect to time. Here the change is increasing with respect to time. বোঝা গেল? তার মানে this is an acceleration, this is not a retardation, this is the acceleration. This is an acceleration which is increasing with respect to time. I hope it is clear now. তাহলে we derive two things, যে slope of velocity time graph আমাকে acceleration দেয়, আর area under the curve of the velocity time graph আমাকে displacement দেয়। এখন we will come into acceleration time graph. Acceleration time graph. Now what is acceleration time graph? দেখো, আমাকে একটা গ্রাফ দিয়ে দিয়েছে, এরকম একটা গ্রাফ দিয়ে দিয়েছে। নাও টাইম দিয়ে দিয়েছে 1 2 3 4 and so on, the time is moving in that side. Velocity acceleration graph, তাহলে acceleration দিয়ে দিয়েছে, এদিকে increasing acceleration। যদি আমাকে একটা গ্রাফ দিয়ে দেয় এই রকম, এবং এখানে ধরো মার্ক করে দিল দিস ইজ 3 মিটার পার সেকেন্ড,
দ্যাট মিনস দি বডি ইজ ইন অ্যান ইউনিফর্ম অ্যাক্সেলারেশন অফ 3 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে এরকম দিল না, আমাকে এরকম করে নিচে একটা দাগ দিয়ে দিল, নিচে এরকম একটা দাগ দিয়ে দিল, দিয়ে বলে দিল -2 মিটার পার সেকেন্ড। তার মানে দ্য বডি ইজ এট এ রিটার্ডেশন অফ 2 মিটার পার সেকেন্ড। স্যার হ্যাঁ বল। পার সেকেন্ড স্কোয়ার হবে তো? পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমাকে কি বলে দিল, এটা রিটার্ডেশন বলে দিল, যেটা হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা কি 3 মিটার পার সেকেন্ড লিখেছিলাম, এটাও সেকেন্ড স্কোয়ারই হবে। ওকে দেখো, এবার মনে করো যে আমাকে কোনো একটা গ্রাফ দিয়ে দিয়েছে, দিয়ে আমার এইখান থেকে একটা স্ট্রেট দাগ দিয়ে দিয়েছে। জিজ্ঞেস করবো হোয়াট ডাজ দিস মিন, দিস অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ। এই যে একটা লাল স্ট্রেট দাগ দিয়ে দিয়েছে, এটার মানে কি? অ্যাক্সিলারেশন হচ্ছেই না, অ্যাক্সেলারেশন হচ্ছে না, হচ্ছে না, তার মানে জিরো অ্যাক্সিলারেশন। বুঝলাম, Constant velocity. কনস্ট্যান্ট ভেলোসিটি। গুড। 10 স্পিডে যাচ্ছে স্যার। নাম কি, নাম কি? সৌনক স্যার। সৌম্যজিৎ। গুড, গুড ওয়ান সৌম্যজিৎ, ভালো সৌনক পারফরমেন্স। হ্যাঁ সৌনক। সৌনক, সৌনক কি নাম তোর? সৌমভ, সৌনক কি বলছিস? কতগুলো কথা বলছিস, একটা বুঝতে পারছি না। কি নাম ঠিকঠাক করে বলতো? সৌনক স্যার। সৌনক ভট্টাচার্য, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ সৌনক, ওয়েল ডান। তার মানে কি? তার মানে যদি আমার অ্যাক্সেলারেশন 0 হয়, তার মানে ভেলোসিটি ইউনিফর্ম। তার মানে এটাই বোঝাবে যে কনস্ট্যান্ট ভেলোসিটি চেঞ্জ, এই কনস্ট্যান্ট ভেলোসিটি চেঞ্জ না, কনস্ট্যান্ট ভেলোসিটি। তার মানে ভেলোসিটি চেঞ্জ কত? ভেলোসিটি চেঞ্জ ইকুয়াল 0। তার কারণ এই লাইনটায় অ্যাক্সেলারেশন ইকুয়াল 0। এইখানে যদি একটা অ্যাক্সেলারেশন দিয়ে দেয়, দিয়ে বলে দেয় 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে এখানে অ্যাক্সেলারেশন হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে যদি একটা দাগ দিয়ে দেয়, দিয়ে বলে দেয় অ্যাক্সেলারেশন -20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে রিটার্ডেশন বা অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু -20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল? এগুলো সব ঠিক আছে, এগুলো নিয়ে খুব একটা আমাদের মাথা ব্যথা নেই। এখন ব্যাপার হচ্ছে, সাপোজ আমাকে একটা গ্রাফ দিয়ে দিয়েছে, সাপোজ আমাকে একটা গ্রাফ দিয়ে দিয়েছে, যে গ্রাফটা এই টাইপের, অ্যাক্সেলারেশন বলে দিয়েছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বার করতে বলেছে যে ভেলোসিটি অ্যাটেইনড বাই দ্য পার্টিকেল ফ্রম t ইকুয়ালস টু 0 to 4 সেকেন্ড। খুব ইজি, বার করো তো। ইফ আই ফাইন্ড আউট দি এরিয়া অফ দিস গ্রাফ, এর এরিয়া যদি আমি বার করি, ইফ আই ফাইন্ড আউট দি এরিয়া অফ দিস গ্রাফ, এরিয়া কি হয়? লেন্থ ইন্টু ব্রেথ। এরিয়া কি হবে? এরিয়া ইকুয়ালস টু লেন্থ ইন্টু ব্রেথ। লেন্থ কত বাবা? এইটা লেন্থ, দ্যাট ইজ 4 - 0 সেকেন্ড। ব্রেথ কত? এইটা ব্রেথ, দ্যাট ইজ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কত হয়? 4 × 4 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ 16 মিটার পার সেকেন্ড। ঠিক যেরকম ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া থেকে ডিসপ্লেসমেন্ট পেয়েছিলাম, একইভাবে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফের এরিয়া থেকে উই উইল গেট দি ভেলোসিটি। অ্যাক্সেলারেশন টাইম গ্রাফের এরিয়া গিভস আস ভেলোসিটি। ওকে, ওখান থেকে আমরা পাবো ভেলোসিটি। ওকে, আচ্ছা বলো তো, বলো, যদি তোমাকে একটা গ্রাফ এইরকম দেওয়া হয়, ভালো করে বুঝবে, যদি তোমাকে একটা গ্রাফ এইরকম দেওয়া হয়, এইরকম একটা গ্রাফ দেওয়া হয়, এই দিকে আছে আমার অ্যাক্সিলারেশন, এই দিকে যাচ্ছে আমার টাইম, তোমাকে একটা গ্রাফ দিয়ে দিয়েছি। যদি তোমাকে জিজ্ঞেস করি, আচ্ছা বলো হোয়াট ইজ দিস, এই গ্রাফটা কি রিপ্রেজেন্ট করছে? স্যার অ্যাক্সিলারেশনটা চেঞ্জ হচ্ছে না, এক কথায় নন ইউনিফর্ম ভেলোসিটি কন্টিনিউয়াসলি অ্যাক্সেলারেশন চেঞ্জ হচ্ছে। ভেলোসিটি এক সেকেন্ড, ওয়ান বাই ওয়ান। একজন এটা বলেছে যে স্যার কন্টিনিউয়াস অ্যাক্সেলারেশন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ ঠিক কথা, হচ্ছে। এক কথায় বলতে পারবে? যেমন আমি যদি বলি, ভেলোসিটিটা কনস্ট্যান্ট, আমি যদি বলি যে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি উইথ টাইম, তাহলে ওটাকে বলছি অ্যাক্সেলারেশন। এক কথায়, এটাকে এক কথায় কি বলবে? ভ্যারিয়েবল ভেলোসিটি। না, এক কথায়, ওয়ান ওয়ার্ড কি বলবে? আচ্ছা, এখানে সুশান্ত সিং রাজপুতের ফ্যান কে কে আছে? স্যার আমি সুশান্ত সিং রাজপুতের একটা টি শার্ট আছে,
ব্রাউন কালারের, দেখেছিস? হ্যাঁ স্যার। সেই টি শার্টে এরকম একটা জিনিস লেখা ছিল, কখনো খেয়াল করেছিস? সুশান্ত সিং রাজপুতের একটা ব্রাউন কালারের টি শার্ট ছিল, সেখানে এরকম একটা কিছু লেখা ছিল, খেয়াল করেছিস? জাস্ট একটু আগে আমরা একটা গ্রাফ করেছিলাম, মনে আছে? ভেলোসিটি টাইম গ্রাফ, এরকম ছিল, দিক কার্ভটা এইরকম হয়েছিল, মনে পড়ছে? ওইটারই অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ হয় এটা। এই ভেলোসিটি টাইম গ্রাফের অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ হয় এটা। এটাও জার্কেরই একটা এক্সাম্পল। ইজ দ্যাট ক্লিয়ার?